সত্যি স্বয়ং ঈশ্বর আপনাকে পাঠিয়েছে আমাদেরকে সাহায্য করবার জন্য। আজকে তাহলে চলি, আমার সঙ্গী সাথীরা সব অপেক্ষা করছে, না খেয়ে আছে। চল। কি আপনি আমাকে প্রণাম করছেন কেন? দাদা আপনাদের কথা আমাদের সব ভুলেছেন। আপনারা আল্লাহর দূত, সেজন্য সালামটা করলাম। এই শিক্ষিত সমাজের সবাই যেখানে আমাদেরকে ডাকাত ভাবে, সেখানে তোমার মতো একটা ঘরের বউ, একটা ঘরের বউয়ের মুখ থেকে আমি এই কথা আশাই করিনি। একটু কথা ছিল, কালকে এই বাড়িটাতে একটু বিয়ের দাওয়াত আছে, নতুন বউ আসবে সেজন্য। আপনি আর আপনার সবারই নিয়ে যদি আসতেন, একটু খাওয়া দাওয়া করতেন। কতদিন ভালো মন্দ খাই না। ঈশ্বর যদি বাঁচিয়ে রাখে, যদি বেঁচে থাকি, অবশ্যই আসবো বোন, অবশ্যই আসবো। ভালো থেকো। কি কি কইছে নায়ক মশাই? আমি তো তোমাকে আগেই বলেছি, কর্তামা যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তিনি তার সিদ্ধান্ত থেকে এক চুলো নড়বেন না। কলেই হলো নড়বেন না? আমরা কি সব কিছু মুখ বুঝে সহ্য করব? আপনি মুখ বুঝে সহ্য করতে পারেন। কি করবে তুমি? তিনি রায়বাড়ির বিধবা বউ হয়ে যখন এত কিছু করতে পারতেছে, তাহলে আমি এবারের বড় সন্তানের বউ হয়ে আমার অনেক কিছু করার আছে। আপনি মুখ বুঝে থাকতে পারেন, কিন্তু আমি আর মুখ বুঝে থাকবো না। কি করবে তুমি? প্রয়োজন হলে আমি নিজে নায়েব বাহাদুরের সাথে কথা কব। শোনো, কর্তামাকে তো তুমি চেনো, মাথা গরম করে কোনো লাভ নেই। উনি যতদিন বেঁচে আছে ততদিন আমরা কিছুই করতে পারবো না। শোনেন, তার বেঁচে থাকা যদি আমার সুখের শত্রু হয়ে খাড়ায়, তাহলে পারে সেটা নিয়েও আমাকে ভাবতে হবে। ভাবি, ওনারা একটু পানি খেতে এসছে, ওনাদের কি একটু পানি দেওয়া যাবে? সারাদিন গ্রামে এদিক ওদিক ছোটাছুটি করে হাঁপিয়ে উঠেছে। কেন সিপাহী ভাইরা টহল দিয়েছে কিসের জন্য? গ্রামে নাকি ডাকাত ঢুকেছে। এই সঙ্গে আমরা সবাইকে সতর্ক করে যাচ্ছি, যাতে সবাই সাবধানে থাকি। ও বুঝেছি, গায়ে তো সিপাহীরা কখনো টহল দেয় না, তাই ভয় পেয়ে গেছিলাম কোন মানুষ না আবার বিপদে পড়লো। না না ভাবি, ভয় পাবেন না। আমরা গ্রামের চারিদিকে তল্লাশি চালাচ্ছি, কোনো ফাঁক ফোকর দিয়ে পালাতে পারবে না। না না, তল্লাশির কথা বলতেছেন ভালো, কিন্তু এই যে ভয় তো আছে আসলে। এই যে গ্রামের মধ্যে যদি এই সিপাহীরা সারাক্ষণ ঘুরঘুর করে টলে, তাহলে ওই মানুষজন তো একটু ভয় পাতেই পারে, এটা স্বাভাবিক কথা, তাই না? জি ঠিক বলেছেন। আপনারা যেভাবে ঘুরপাক খাচ্ছেন, আমার মনে হয় না ডাক্তাররা এখানে থাকবে। মনে হচ্ছে অন্য গায়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই না? আপনারা মিশে আপনাদের সময় নষ্ট করতেছেন, আর গায়ের লোকরাও কিন্তু ভয় পাচ্ছে। এত সোজা না, তবে ওরা খুবই ধুরন্ধর, ওরা মানুষ খুনও করতে পারে। হ্যাঁ তা ঠিক আছে, খুন করতে পারে, কিন্তু আপনারা তাহলে বাড়ির ভিতরে না এসে ওই একটু আশেপাশে তল্লাশি করেন, দেখেন, তাহলেই তো হয়। হ্যাঁ সে তো থাকবোই, আমাদের এত খাটাচ্ছে, এর শোধ তুলবো না। ওদেরকে একবার যদি হাতে পায়, যা হাল বানাবো তা সারা জীবন মনে রাখবে। এই উনি কে? না না, ও যে ভিখারি, ভিখারি, এই গায়ের ভিখারি। বাড়ির ভিতরে কি চাই? না না, ওই খাবার জন্য ঘরের ভিতরে নিয়ে আসা